আছে আমার একটা ডাউট আছে, হ্যাঁ, যে উরুস, ঠিক আছে, এটা কি বর্তমানে এটা মাহফিলটা কিসের, উরুসের? মাহফিলটা উরুষের। কিন্তু আমি একটা শব্দের খালি অর্থ জানতে চাই, আমি জানি না আর কি। আপনি যদি জানা থাকে বলবেন, না জানা থাকলে বলবেন না। উরুস শব্দের অর্থ কি? যে শরীয়তের আহকাম বা বিধান মোট কয়টি এবং কি কি? যে পৃথিবীতে সর্বপ্রথম কার জানাজা হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনারে আমি কয়েকটা ইসলামের উপর সাধারণ প্রশ্ন করবো, আপনি ইচ্ছুক? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ। এখন আপনাকে বলতে হবে, প্রথম প্রশ্ন হইলো যে ইমানের সর্বনিম্ন শাখা কি? সর্বনিম্ন শাখা হলো রসুলের উপরে মহাব্বত করা। সর্বনিম্ন? সর্বনিম্ন শাখা হলো রসুলের উপরে মহাব্বত করা। ভুল হইলো, দেখেন ট্রাই করেন। যাই হোক, সর্বোচ্চ শাখা কি? ইমানের সর্বোচ্চ শাখা কি? সর্বোচ্চ শাখা হলো নামাজ। নামাজ? হম। হয় নাই কিন্তু। কলেমা। কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না? নাই, হম, হয়। এটা হইলো কি সর্বোচ্চ শাখা, ঠিক আছে। হম। আর সর্বনিম্ন শাখা কি? নামাজ। নামাজ না। রাস্তায় যদি কোনো বস্তু পড়ে থাকে, ওই বস্তুটাকে সরিয়ে দেওয়াটাই হলো কি? হ্যাঁ, এটা হলো কি সর্বনিম্ন শাখা। শাখা। কিন্তু তো আমি যে বলছি রাসূলের উপরে মহাব্বত করা, এটাও ঠিক। তার মানে এর জবাব হলো, যেমন কইছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তুমি যদি রাসূলকে যদি মহাব্বত না করো, আল্লাহকে, আল্লাহ পাক কইছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অর্থাৎ তুমি আল্লাহকে খালিক মানছাও, মালিক মানছাও, সমস্ত কিছু মানছাও। অর্থাৎ যদি আল্লাহ কি কইছে তাও তারা ইমানদার না। ইমানদার হলো ওমা হুম বিমুমিনিন, তাও তারা ইমানদার না। ইমানদার হলো আমানার রাসূল। যতন পর্যন্ত রাসূলকে যে পর্যন্ত না মানবো, রাসূলকে যে পর্যন্ত বিশ্বাস না করবো, রাসূলের যে পর্যন্ত রাসূলকে যে পর্যন্ত ভালোবাসা না দিব, যেরকম সূরা আল ইমরানের ভিতরে আছে ওয়াইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি পাইতে চায় তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু রাসূলকে ভালোবাসতে গেলে একজন উকিল লাগবে। যেরকম আজকে এই জলসাটা একটা একটা যাই হোক, একজন মুর্শিদ আসলো, আপনারা জানেন, এর উদ্দেশ্য করে জলসা দেওয়া হয়েছে। ওইরকম একজন অলিকে যদি মুর্শিদ নবীকে যদি পাইতে চাই, তাহলে একজন মুর্শিদ লাগবে। তাহলে আপনি যদি বলেন যে তাহলে কোন মুর্শিদ? কামেল মুর্শিদ, যে যার ভিতরে নাকি এলমে শরীয়ত, হকিকত, তরিকত, মারিফত আছে। কিন্তু যার ভিতরে চারটা নাই, সে কোনদিন কামিল হতে পারে না। না কথা অন্যায় বলছি? অন্যায় করলাম কি? না না, আমরা ওইদিকে যাইতে চাই না, ঠিক আছে। আমাদের যেটা কাজ, আমরা হইলাম যে কিছু, আমি যে কইলাম খারাপ পান না? না না, আমরা খারাপ পাবো না, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে সর্বনিম্ন আর সর্বোচ্চ, ঠিক আছে। শাখা হইলো কলেমা, আর সর্বনিম্ন শাখা হইলো আপনার ইকরাম। রাস্তায় কোনো বস্তু পড়ে থাকলে সেই বস্তুটা সরায় রাখাটাকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর একটা প্রশ্ন করি, ঠিক আছে। হ্যাঁ বলেন। পরবর্তী প্রশ্ন হইলো যে শরীয়তের আহকাম বা বিধান মোট কয়টি এবং কি কি? শরীয়তের বিধান, বিধান বহুত, কিন্তু বহুত না, কয়টা আছে এবং কি কি? আর বিধানটা টোটাল কয়টা আমার ওটা খেয়াল নাই, বহুদিন থেকে শুনছিলাম। আমার ওটা আনুমানিক দুই একটা খবর পাবেন, পাবো আর কি। কি কি? যেরকম নামাজ, হয়তো রোজা, কলেমা, নামাজ, হজ, জাকাত, এগুলো হলো শরীয়তের কাম। আরো শরীয়তের কাম ঠিক আছে, কিন্তু কথা হলো যে শরীয়তের বিধান আছে না, মোট কয়টা আর কি? বিধান সব মিলে ইসলামের নিয়ম নীতি 5টা। পাঁচটা না ভাই, আটটা, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, বলতে পারবেন? ওটা আমার খেয়াল নাই, বহুদিন আগে শুনছিলাম। যেটা বলতে পারবো না ওটা তার বলে লাভ নাই। ঠিক আছে, আমি একটা বলে দেই। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, আরো কি আছে? নফল, নফল, আরো মুবাহ, আরেকটা বস্তু খেয়াল নাই। হারাম, হারাম, হালাল, হালাল, ঠিক আছে। জায়েজ, না জায়েজ। হ্যাঁ, ওইটাই হলো কি হালাল হারাম, ঠিক আছে। হুম, ওইটা হালাল হারামের ভিতরে পড়ে, হ্যাঁ। হুম। তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন করি, ঠিক আছে।
যে কতজন নবী এখনো জীবিত আছে? কতজন নবী? জি। তিন না দুইজন মনে হয়, একজন আছে আসমানে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জি। আর যেটা যেটা পানির যেটা তলে, সেটা হলো আমাদের খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম। কিন্তু এমনি তো সব নবী তো, তারা তো মরে না, নবীরা তার মরে না, ওলিরা তার মরে না, তারা জিন্দা। কিন্তু আল্লাহ পাক তো নিয়ে গেছেন। নিয়ে গেছেন, কিন্তু রুহু তার মরণ নাই, রুহের মরণ নাই, আত্মার মরণ নাই। এটা কোরআনে আল্লাহ পাক ব্যাখ্যা করছে, আর তার মরণ নাই। চারজন নবী আছে, ঠিক আছে। দুজনের কথা বললাম। হ্যাঁ, আর দুইজন? আরেকটা আছে ঈসা আলাইহিস সালাম। জি চৌথ আসমানে ওনাকে নিয়ে গেছে, জি জি। চৌথ আসমানে আছে উনি, ঈসা আলাইহিস সালাম। কিন্তু আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, চারজন নবীর নাম আমার খেয়াল নাই। ঠিক আছে, আপনি তিনজনের নাম বলছেন, ঠিক আছে। একজনের নাম বলতে পারেন নাই, ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, হয় না নাই? ইলিয়াস আলাইহিস সালাম বলছেন। ইলিয়াসের কথা বলে নাই। ইলিয়াস আলাইহিস সালাম, ঠিক আছে। মাশাআল্লাহ, চমৎকার জবাব। তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হলো যে পৃথিবীতে সর্বপ্রথম কার জানাজা হয়? সর্বপ্রথম কার জানাজা হয়? সর্বপ্রথম জানাজার হলো হাবিলের, হাবিল কাবিলের জানাজার হয়। ঠিক আছে, আমার একটা ডাউট আছে, হ্যাঁ, যে উরুস, ঠিক আছে, এটা কি বর্তমানে এটা মাহফিলটা কিসের? উরুসের। মাহফিলটা উরুসের। কিন্তু আমি একটা শব্দের খালি অর্থ জানতে চাই, আমি জানি না আর কি। আপনি যদি জানা থাকে বলবেন, না জানা থাকলে বলবেন না। উরুস শব্দের অর্থ কি? উরুস শব্দের অর্থ, এটা এটা হলো মাহফিল। উরুস শব্দের অর্থটা আমার টোটাল ভাবে খেয়াল নাই, ভালো মুক্তির কাছে আপনার জানতে হবে। জানেন না? না, না, কিন্তু উরুসটা, পুরুষ কাকে বলে আর কি আমি জানি না আর কি। আপনি বললেই আমি কিন্তু বুঝবো আর কি। যাই হোক, আমার ওটা খেয়াল নাই। আপনি পরবর্তীতে সামনে বছর আসে একজন মুফতি আসবে, ওনার কাছ থেকে আপনি প্রশ্ন জেনে নিতে পারবেন। মুফতি জানাব কলকাতা থেকে আসবে, জানাব আক্কাস আলী, ওনার কাছ থেকে জানান দিবেন। জি জি। আমি ফোন নাম্বার দিতে পারতাম, কিন্তু আমার বর্তমান ফোন নাম্বারটা নেই, তার জন্য আমি ফোন নাম্বার দিতে পারলাম না। ঠিক আছে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থাকলো। আপনার আমাদের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান নাকি? বলার মধ্যে এটাই বলতে চাই, যাই হোক আজকের দর্শকদেরকে বলি, যাতে আমরা বেশি বেশি করে এই কাজগুলো যাতে আমরা চালিয়ে যেতে পারি, আর দর্শক যাতে ভালো বছর আসছে, যাতে ভালোভাবে যাতে চলতে পারে, ফিরতে পারে। আর আরেকটা কথা হলো কি, আমি যেগুলা প্রশ্ন করছে, প্রশ্ন যেগুলা জবাব দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। আমাকে সবাই আপনারা ক্ষমা করবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এখন আপনি আসতে পারেন, ঠিক আছে।